সবাই ভালো আছেন। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। তো আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, মানে 6:45টার মতো বাজে আর কি। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। তো এই যে আমি রেডি হয়েছি, আমার দুই ছেলেও কিন্তু রেডি হয়েছে। লাইক দিয়ে দেন, আবার লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো যাই হোক, দেখতেই থাকুন। আশা করি আমাদের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই যে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি, শপিং ব্যাগে কাপড় ভরে নিয়েছি। আর মানে আজকে রাতটুকুই থাকবো, সেজন্য আর বেশি কাপড় নিলাম না। কালকে সন্ধ্যার সময় আবার এসে পড়বো বাসায়। যাই হোক, দেখতে থাকুন। এখন আমরা বের হবো আল্লাহর নাম নিয়ে। তো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। যদিও আমাদের বাসাটা খুব বেশি দূরে না, একটু কাছাকাছি আছে, যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে আর কি। তো যাই হোক, আর কথা না বাড়াই, চলেন যাওয়া যাক। আমার ব্যাগটা নাও বাবা। আচ্ছা নাও, চলো। চলো মাইরা। তো বাসা থেকে বের হয়ে অনেকটা পথ হাঁটার পরে এই যে ফাইনালি একটা অটো পেলাম, আর 3 মা ছেলে মিলে অটোতে চড়ে বসলাম বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, দেখতেই থাকুন। আর হ্যাঁ, শুরুতে একটি কথা বলে নিচ্ছি, আমি যেহেতু অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি, তো আমার ভিডিওর আজকের ভয়েসে কিন্তু একটু নয়েজ আসতে পারে। তো আপনারা সেগুলোকে একটু স্কিপ করবেন, কেননা আমাদের এখানে আজকে ওয়াজ হচ্ছে। তো আমি বাধ্য হয়ে আজকের ভয়েসটা দিচ্ছি এই ওয়াজের ভিতরে। কিছুই করার নেই, কেননা অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, তাই বাধ্য হয়ে আর কি এইভাবে ভয়েসটা দিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। আর আমার দুই ছেলে তো নানার বাড়িতে আসতে পেরে কতটা খুশি দেখতেই পাচ্ছেন। আর আমার ছোট ভাই কিন্তু এতক্ষণ আমাদের অপেক্ষায় ছিল, একটু পরপর ফোন দিয়ে বলছিল কখন আসবো। যাই হোক, এই যে ফাইনালি তো এসেই গেলাম। দেখতেই পেলেন আমার মা পাকের রুমে কাজ করছে, আর এ তো আমার ছোট ভাই এতক্ষণ ফোন দেখছিল আর আমাকে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করছিল। তো দুই ভাগিনাকে পেয়ে তারা যে কতটা খুশি। তো এই যে আমার মা কিন্তু আমাদের জন্য দুধের সেমাই রান্না করেছিল। 5 জনের জন্যই কিন্তু সেমাই বাড়া হয়েছিল, আমরা যেহেতু ঘরে মোট 5 জন আছি। তো আমার মার ভাই তারা আগেই হাতে নিয়ে নিয়েছে। যাই হোক, এই যে 3 মা ছেলের সেমাই, সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিলাম আর কি। যাই হোক, তো আমার ছোট ছেলে তিনি আবার হচ্ছে খেতে পারে না, আমি কিন্তু আমারটা খেয়ে নিয়েছি। আর এই তো আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, আর সাথে নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম আর কি। তো একেবারে খাঁটি গরুর দুধের সেমাই রান্না করেছে আমার মা, তো সেটা খেয়ে নিয়েছি। তারপরে অনেকক্ষণ মায়ের সাথে ভাইয়ের সাথে গল্প করলাম। এরপরে এই যে রাত্রের 10:30 বাজে আপনাদের ভাইয়া বাসায় এসেছে। তাকে বলেছিলাম যে আসার সময় তরমুজ নিয়ে আসতে বড় দেখে, তো তিনি বড় তরমুজ পায়নি, সেজন্য 2টা তরমুজ নিয়ে এসেছে ছোট ছোট। কিন্তু তরমুজ 2টাই এত মিষ্টি ছিল কি আর বলবো, অনেক মজার ছিল। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলে কিন্তু তার বাবাকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ। আমার ছোট ছেলের অবস্থা তো দেখতেই পেলেন, সে কিন্তু খুশিতে লাফালাফি করতেছিল আর কি, একেবারে খালি পায়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে। যাই হোক, রাতের বেলা আর কোনো ভিডিও করিনি। এরপরে পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 9টা বাজে, আর উঠে দাঁত ব্রাশ করতে করতে এই যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। এটা হচ্ছে আমাদের বাসার কাঁঠাল গাছ আর কি। তো দেখতেই পাচ্ছেন কয়টা কাঁঠাল ধরেছে, এখানে কয়টা কাঁঠাল ধরেছে আমারই মনে নেই, আপনাদেরকে কি বলবো কয়টা ধরেছে। যাই হোক, এখানে আরও অনেকগুলি কাঁঠালের মুচি বের হয়েছিল, কিন্তু আমার ছেলেরা অলরেডি 5-6টার মতো মুচি এখান থেকে ছিঁড়ে নষ্ট করে দিয়ে গেছে। তো সেজন্য আর কি খুব বেশি কাঁঠাল হয়নি। তো যে কয়টা হয়েছে সেগুলি আপনাদেরকে দেখালাম। আর অবশ্যই কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর একটা জিনিস, আমার মা কিন্তু এখানে গ্যান্ডারি গাছের গ্যান্ডারিও বুনেছে। তো এইখানে মাশাল্লাহ গ্যান্ডারি গাছের গ্যান্ডারিও কিন্তু অনেকখানি বড় হয়ে এসেছে। তো সেটাও আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি, আপনাদেরকে যাতে করে আমি দেখাতে পারি সেজন্য। আর এই যে বাড়ির আশেপাশে যে আবর্জনা আছে, মানে ইটা কংক্রিট আর কি যাই বলে,
এগুলো আপনারা সবাই একটু ইগনোর করবেন, কেননা আমার মা যেহেতু বর্তমানে আমাদের বাড়ি করছে, তো 2 জায়গায় দৌড়াদৌড়ি করতে পারছে না আমার মা। এ বাসা ও বাসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার মায়ের জন্য, আর একটা মানুষ কতই বা পারে। যাই হোক, ঘরে আসলাম, ফ্রেশ হলাম, এরপরে এই যে আপনাদের ভাইয়েরা ঘুম থেকে উঠলো, তিনি ফ্রেশ হলো, আর এখন তিনি দোকানে চলে যাবে। তো আমার মা তাকে নাস্তা দিয়ে দিয়েছে। তো এখানে তরমুজ, দই, রসমালাই, মুরগি ভুনা আর হচ্ছে পরোটা। তো আমার বাবা যখন গতকাল রাতে শুনেছে তার মেয়ে জামাই এসেছে, তার জন্য কিন্তু স্পেশালভাবে কুমিল্লার দই রসমালাই নিয়ে এসেছিল। তো দইটা কিন্তু অনেক মজার ছিল, তবে রসমালাইটা তেমন বেশি মজার ছিল না। রসমালাইটা হয়তো অরিজিনাল রসমালাই ছিল না। যাই হোক, এই যে আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু দোকানে চলে গেছে, আর এখানে আমি বসে বসে দই খাচ্ছিলাম। রসমালাই তো খেয়ে নিয়েছি, আমার মনেই ছিল না ভিডিও করার কথা। যাই হোক, এরপরে তো আমার ছোট ভাইকে নিয়ে আমি আমাদের বাসায় এসেছি, মানে বর্তমানে আমাদের যে বাসা তৈরি করা হচ্ছে সেই বাসায় এসেছি। আমার ছোট ভাই আগের দিন রাতের বেলা মাদ্রাসা থেকে আসার সময় একটা পেঁপে গাছ নিয়ে এসেছিল। তো সেই পেঁপে গাছটাকে আর কি মূলত লাগানোর জন্য এসেছে এই বাসায়। তো সেটাকে আমার ছোট ভাই লাগাচ্ছিল একটা বালতিতে, আর এখানে আমার 2 ছেলে দেখতেই পাচ্ছেন কি করছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। তো আমাদের বাড়িতে যে কয়টা আম গাছ আছে সবগুলি আম গাছেই কিন্তু এরকম বড় বড় আম হয়। এখন তো এটা মোটামুটি হয়েছে, কিন্তু এটা যখন আরও বড় হবে অনেক বড় দেখাবে। তো সেটাও আমি যদি পারি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এদিকে আমার চাচাতো ছোট ছোট ভাইরা কিন্তু আমাকে দেখে আমাদের বাসায় এসেছে, মানে আমাদের ঘরের ভিতরে ঢুকেছে। তো এসে আমাদের সাথে দুষ্টামি করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, ওরা দৌড়াদৌড়ি করতেছিল আর কি। তো আমাদের এই যে বালতিতে আরও অনেক মাটি ছিল। তো বালতিটা যেহেতু এই বাসায় রাখা হয়েছে, তো অনেকেই না বলে এখান থেকে মাটি নিয়ে গেছে। যাই হোক, কি আর করার, যেইটুকু মাটি আছে ওইটাতেই হচ্ছে পেঁপে গাছটা বোনা হবে। তো আমার ছোট ভাই না গাছটা বুনতে পারতেছিল না, তো আমি ওকে বলতেছিলাম যে আর একটু ভালো করে গর্ত করে তারপরে সেখানে পেঁপে গাছটা লাগাতে, কিন্তু ও পারতেছিল না। তো আমাকে বললো যে তুমি লাগাও, আমি ভিডিও করি। তো ওর হাতে ক্যামেরাটা দিয়ে এরপরে কিন্তু আমি নিজেই গাছটাকে লাগিয়ে দিয়েছি। আর সত্যি বলতে আমার হাতে কিন্তু গাছ খুব সুন্দরভাবে উঠে, তবে গাছে ফল হতে কিন্তু অনেক দেরি হয়। জানি না এই গাছে ফল হবে কবে, তবে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, সেটা আমি ইনশাল্লাহ বলতে পারি। যাই হোক, এই যে একটা কাঠের সাহায্যে আমি বালতির ভিতরের মাটিটাকে আর একটু বেশি করে খুঁড়ে নিলাম, আর এটা এখন হচ্ছে আমি গাছটাকে লাগিয়ে দিব। এই যে দেখেন, আমি কিন্তু একা একাই বকবক করে যাচ্ছি, জানি না আমার এই বকবকগুলো কে কে শুনতেছেন। তো শুধু শুনলেই হবে না, আপনাদেরও কিছু বলতে হবে, আর কিভাবে বলবেন সেটাই তো হচ্ছে বড় কথা, তাই না? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি নতুন কোনো দর্শক এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতেই থাকেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাইকে বলছি, প্লিজ একটি লাইক দিয়ে দিন, আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে হেল্প করে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গাছ লাগানোটা হয়ে গেছে, তবে গাছটা যেহেতু আগের দিন রাতের বেলা আনা হয়েছিল সেজন্য কিন্তু গাছটা অনেকটাই শুয়ে পড়েছে। তো একটা লাঠি জোগাড় করে আনতে বলেছিলাম আমার ভাইকে, তো সে অনেক খোঁজাখুঁজি করে এই একটা লাঠি পেয়েছে। যাই হোক, এই লাঠিটা দিয়ে আমি গাছটাকে দাঁড় করিয়ে দিলাম আর ওদিকে আমার ছোট ছোট চাচাতো ভাইরা কিন্তু আমার 2 ছেলের সাথে অনেক দুষ্টামি করতেছিল। মূলত আমি বাসায় আসলেই আমার চাচাতো ভাই বোনরা কিন্তু আমার সাথে অনেক মজা করে, আর আমাদের বাড়ির সমস্ত বাচ্চারা কিন্তু আমাকে ভীষণ পছন্দ করে। এটা আমি গর্ব করে বলছি না, সত্যিই বলছি যে আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমাকে ভীষণ পছন্দ করে, যেহেতু আমি বাচ্চাদেরকে অনেক আদর করি। শুধু আমাদের বাড়ির বাচ্চা না, যে কোনো বাচ্চা কিন্তু আমাকে পছন্দ করে, যেহেতু আমি বাচ্চাদেরকে আদর করি আর কি। যাই হোক, এরপরে বাসায় আসলাম, গোসল করলাম, তারপরে আপনাদের ভাইয়া আসলো, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এরপরে এই তো এখন আমিও খেয়ে নিব। তো আপনাদের ভাইয়া কিন্তু পাশেই বসে খাচ্ছিল, আর এই তো এখন হচ্ছে আমি খাচ্ছি। তো এখানে ডিম ভুনা, মুরগির মাংস, সালাদ করা হয়েছে, আর সাথে পোলাও দেখতেই পাচ্ছেন। তো এগুলো খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে আমি একটু শুয়েছিলাম, কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছিল না, সেজন্য ওদেরকে নিয়ে বাহিরে এসেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রাফিন গাড়ি চালাইতে চালাইতে একবারে গাড়ির ভিতরে শুইয়া পড়তেছে। আর এদিকে লাহমিন সাহেব, পায়ের জুতা কোথায় আপনার?
এটা কার হুন্ডা? পাপার হুন্ডা। এটা আমার হুন্ডা। পাপা। না, এটা আমার। এটা পাপার হুন্ডা। এটা আমার হুন্ডা। আমার না। না, এটা আমার। ওটা মুড়া ওইখানে একটা মোটরসাইকেল। থাক। আর মাছটা রান্না দিচ্ছিল, তো যাই হোক, এরপরে এই যে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া দোকানে চলে যাবে, তার আগে এখানে শ্যামাই রান্না করেছিল দুধ দিয়ে, তরমুজ, তারপর হচ্ছে কোক আর রসমালাই দই, এগুলো দেওয়া হয়েছে আপনাদের ভাইয়াকে। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।